প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই গড়ে উঠবে দেশের আগামী নেতৃত্ব। তার আশা, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে বিশ্ব অঙ্গনে নেতৃত্ব দেবে বাংলাদেশকে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, আসরের সেরা খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্পের পরিকল্পনা করছে সরকার। রহমান পেয়ারের রিপোর্ট। অংশগ্রহণকারীর বিচারে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব বললে মোটেও ভুল হবে না। বালক আর বালিকা এই দুই ক্যাটাগরিতে এবারের আসরে অংশ নেয় 22,35,414 জন খুদে ফুটবলার। বিদ্যালয় পাটগ্রাম লালমনিরহাট কিন্তু ভালো খেলছে, ভালো খেলার বিরুদ্ধে গোল করলেন। বঙ্গমাতা গোল্ড কাপের অষ্টম আসরে সেরা ময়মনসিংহের নান্দাইলের 5 রুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে লালমনিরহাট পাটগ্রামের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় হার মানে 1-0 গোলে। মাঠে বসেই খেলাটা দেখেন প্রধানমন্ত্রী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন তিনি। জার্সি নাম্বার 10 প্রমি গোল করলেন। ফুটবল আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। মাঠে ঘাটে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত খেলা চলে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ও এই ফুটবল দল গঠিত হয়। আর বিশেষ করে আমি এমন একটা পরিবার থেকে এসেছি, আমার দাদা তিনি ফুটবল প্লেয়ার ছিলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনিও ফুটবল খেলতেন, আমার ভাই শেখ কামাল জামাল সবাই ফুটবল খেলে, এখন আমার নাতনিরাও ফুটবল খেলে। এই টুর্নামেন্ট থেকেই বেরিয়ে আসবে আগামী দক্ষ ক্রীড়াবিদ। আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হবে বাংলাদেশের মুখ, আশা প্রধানমন্ত্রীর। আজকে যারা খেলাধুলায় অত্যন্ত পারদর্শিতা দেখাচ্ছে, আগামী দিনে আন্তর্জাতিকভাবে তারা আরও সম্মান আমাদের দেশের জন্য বয়ে আনবে, সেটাই আমরা আশা করি। আর ফুটবল এই খেলাটাকে এটা জনপ্রিয় খেলা, কাজে এই খেলার যাতে আরও উন্নত হয় আমরা সে ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া সমগ্র বাংলাদেশে প্রত্যেক উপজেলায় আমরা একটা করে মিনি স্টেডিয়াম তৈরি করে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, ওদের কোমল মনে স্বপ্নের বীজ বুনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই স্বপ্ন ডানা মেলে উড়ুক বাংলার আকাশে। তোমাদের সবাইকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রহমান পেয়ার, ৭১।